কিন্তু ইসলামের আলোচনা করলে, হকের আলোচনা করলে সেদিন যেমন আবু জেহেল, উতবা, সাইবা চরিত্রহীন জালিম নেতাদের কষ্ট হয়েছিল, যেদিন হক কথা বলেছিল ইমামে হোসেন চরিত্রহীন জালিম এজিদের কষ্ট হয়েছিল, যেদিন হজ করেছিল মুসা কালিমুল্লাহ সেদিন চরিত্রহীন জালিম ফেরাউনের কষ্ট হয়েছিল, যেদিন হক কথা হজ করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বাজান সেদিন কষ্ট হয়েছিল চরিত্রহীন সন্ত্রাস জালিম নমরুদের, যেদিন সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি এই হিন্দুস্তানের জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতে গেলেন, যাও মুঈনুদ্দিন হিন্দুস্তানে যাও, আমি রাসূল তোমাকে হিন্দুস্তান দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আতায়ে রাসূল বলা হয় এজন্য, তিনি যখন হজ করতে শুরু করলেন হিন্দুস্তানে, তৎকালীন সময় জালিম চরিত্রহীন সন্ত্রাস পৃথ্বীরাজ চৌহানের কিন্তু কষ্ট হয়েছিল, কষ্ট হয়েছিল। যখন হজ করেছিল মুজাহিদ আল-পেসানি রাহমাহুল্লাহ, নাম শোনেননি? তখন হতভাগা জালিম বাদশা নেতা আকবরের কষ্ট হয়েছিল। আকবরকে চেনেন? হতভাগা আকবরকে দিনে ইলাহি যে বার করেছিল, কষ্ট হয়েছিল। এইভাবে আজও যারা ওয়াজ করে, আওয়াজ আলাদা জিনিস আর ওয়াজ আলাদা জিনিস। আওয়াজ আল্লাহ রসুল ছাড়া অন্য কারো দালালি করার নাম আওয়াজ। ওয়াজ আল্লাহ ও রসুলের পক্ষে কথা বলার নাম ওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আমার আলোচনায় আপনাদের কি বেজার হচ্ছেন? অতি সত্য কথা, বেজার হলো আমি যখন ওয়াজ করব আপনার কিছু করার নেই, বেজার হলেও বলতে হবে, না হয় আমিও তো দালালি হয়ে যাব। কথা শুনছেন না শোনেন না? দুনিয়ায় কে আমায় দালাল বলেছে ওটা বড় কথা নয়। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে আব্বাস তুমি দালাল ছিলে, তুমি আমার জন্য কথা বলনি, তুমি আমার রাসূলের জন্য কথা বলনি, তুমি যদি আমার জন্য কথা বলতে তাহলে তুমি গরিবের পক্ষে বলতে, তুমি যদি আমার জন্য কথা বলতে অসহায়ের পক্ষে বলতে, তুমি যদি আমার জন্য কথা বলতে তাহলে অন্যায়ের বিরুদ্ধে বলতে, তুমি যদি আমার জন্য কথা বলতে ন্যায়ের পক্ষে বলতে, তুমি বলনি। তুমি জবাব দাও। আজকে ধরা পড়ে যেতে হবে বাপ, তোমাদেরকে খুশি করতে গিয়ে আমি বাপ ধরা পড়ে যাব, এটা কি তোমরাও চাইছো? তাই কারো রক্ত চক্ষু দেখে লাভ নেই, কারো হুমকি দেখে লাভ নেই, কারো ক্ষতি করে দেবো, মেরে দেবো, আশা বন্ধ করে দেবো। আরে এ চক্রান্ত তো ফেরাউন করেছিল, মিটে গেছে। মুসা কালিমুল্লাহ আজও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চক্রান্ত তো নমরুদ করেছিল, মিটে গেছে। ইব্রাহিম খলিলের জন্য ফুলের বাগান আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ চক্রান্ত ইজিদ করেছিল। আরে এজিদের দিকে 3000 মুফতি ছিল, এজিদের দিকে 7000 হাফেজে কোরআন ছিল। এটা বলে আমি মুফতিদেরকে খারাপ বলছি না, এটা বলে হাফেজদের খারাপ বলছি না, নাউজুবিল্লাহ। একটা হাফেজে হাক্কানি যারা নবীর পক্ষে আল্লাহর পক্ষে, তার সাথে 70 জন এমন লোক জান্নাতে যাবে যারা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে। হাফেজে হাক্কানিকে ভালোবাসার জন্য হাফেজে হাক্কানির সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আলেম মুফতি, তাকে তো আমি খারাপ বলতে পারি না। একটা হাক্কানি মুফতি কোরআনের পক্ষে কথা বলে, রাসূলের পক্ষে কথা বলে, আল্লাহর সৃষ্টির পক্ষে কথা বলে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার কথা বলে, মা বাপের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে। এরকম একটা মুফতি আলেমে হাক্কানি, ইনার পিছনে তো 70,000 এমন লোক জান্নাতে যাবে যে নাকি জাহান্নামে যাওয়ার ঘোষণা হয়েছে, এমন লোকও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই কথাটা বলে আমি কখনো আলেম আর মুফতিদেরকে খারাপ বলছি না, কিন্তু আমি ভাবিয়ে তুলছি আপনাদের ঘরে। আজান হচ্ছে আপনাদের মহল্লায় তো? হ্যাঁ, আজান হয়ে যাক। তাহলে হবার কথা 4:30 পর্যন্ত, তাই তো? তারপরে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ওয়াক্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার
সময়ের দিকে খেয়াল করে মুক্তদায়ে হাল মশলা বুঝতে হয়, ফতোয়া বেশি দিয়ে ফেলবেন না। বাপ আমার, ভাই আমার, আম্মা আমার, বোন আমার, বুঝার চেষ্টা করেন, নিঃশ্বাস ফুরাতে কারো সময় লাগে না। এই সুস্থ মানুষটা ঘুরছিল, হঠাৎ করে মসজিদে ঘোষণা চলে গেছে। এই মসজিদে নামাজ পড়াচ্ছিল, হঠাৎ করে ঘোষণা চলে গেছে। এই তো আব্বাস সিদ্দিকী ওয়াজ করলো, হঠাৎ করে ঘোষণাই হবে চলে গেছে। কেন, কে যাবে তার কোনো ডেট নাই, কিন্তু যাবে 100%। আমি বুঝাতে চাইছি, তাহলে আলেম দুই ধরনের, মুফতি দুই ধরনের, ঠিক তেমনি মুসলমান দুই ধরনের। সব মুসলমান জান্নাতে যাবে না। নামের আগে মোহাম্মদ থাকলেই জান্নাত পাওয়া যাবে, সব মুসলমান হবে না। পিছনে মোল্লা থাকলে সব মোল্লাই যে জান্নাত যাবে, হবে না, হবে না, হবে না। কেন না? মুসলমান হওয়ার পরে আরেকটা জিনিস হতে হয়, সেটা হলো মুমিন। মুসলমান হওয়ার পরে আরেকটা হতে হয়, সেটা নারীদের ক্ষেত্রে মুমিনা। কেন, মুসলমান তো যারা এজিদের পক্ষে ছিল তারাও মুসলমান, তারাও কলেমা পড়তো, তারাও নামাজ পড়তো। এজিদের বিপক্ষে থেকে দুনিয়ার সামান্য পদের জন্য হোসাইনের বিরুদ্ধে লড়াই করে ইমামে হোসাইন পাককে শহীদ করেছে, তারাও বলছে আমরাও মুসলমান। আর ইমামে হোসাইন হুজুরের পাশে মাত্র 72 জন, আরে তার মধ্যে ছেলে মেয়ে বাচ্চাও রয়েছে। তারা হোসাইন হুজুর বলল, বাবারা তোমরা আমায় ছেড়ে চলে যাও, এজিদ আমার রক্তের পিপাসু, আমাকে মারতে পারলেই সে ঠান্ডা হয়ে যাবে, তোমরা চলে যাও। তারা বলেছিল, এ ইমামে হোসাইন পাক, আমরা মুসা নবীর উম্মতের মতো নয় যে মুসাকে ছেড়ে দিয়ে বলবে তুমি আর তোমার খোদা ফেরাউনের সঙ্গে লড়াই করো। হুজুর না, আমরা মরতে হয় আপনার সঙ্গে মরবো, বাঁচতে হয় আপনার সঙ্গে বাঁচবো। কেন, কিয়ামতের দিনে আমরা নবী মুহাম্মদ রাসূলকে মুখ দেখাতে পারবো না আপনাই ছেড়ে দিলে। আপনি যখন ডাক দিয়েছেন, আপনার সাথ দিয়েছি, এ সাথ নিঃশ্বাস যতদিন চলবে চলবে, যেদিন আল্লাহ ডেকে নেবে সেদিন চলে যাব। তার আগে পর্যন্ত আপনাকে আমরা ছাড়ছি না, আপনার সাথেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এরকম হতে হবে। আজ হোসাইন পাক দুনিয়া থেকে চলে গেছে, তিনার সন্তান, তিনার খানদান দুনিয়াতে আছে না নাই? যদি মনে হয় ফুরফুরার হযরতরা ইনারা কুরাইশ বংশে, সেই ইমামে হোসাইন ও কুরাইশ বংশের, মাওলা আলী ও কুরাইশ বংশের, সিদ্দিক আকবর ও কুরাইশ বংশের, এবং নবী বলেছেন কুরাইশের নেতৃত্ব মানো। তাই আমি যখন ডাক দিয়েছি, আপনারা নলেজ সিটিতে যেমন গিয়েছিলেন, আগামী দিনও কোনো জায়গায় ডাক দিলে আপনাদের পাবো, এটা আশা রাখি। এই আশা রাখতে পারি তো নাকি? আর আজকে রেজির যদি চাপ দেয় পালিয়ে যাবেন, আজকে রেজির যদি লোভ দেয় পালিয়ে যাবেন, আজকে রেজির যদি আপনাকে পদ দেয় সরে যাবেন, আজকে রেজির যদি আপনাকে অর্থ দেয় আপনি ভুলে যাবেন, তাই তো নাকি? ভুলে যাবেন তো নাকি? মনে রাখবেন, যে তখতাতে আপনি বসছেন ওই তখতা আপনার কাজে লাগবে না। এজিদের পরিণত কি হয়েছিল জানেন? ইমামে হোসাইন পাক শহীদ হলেন, চলে গেলেন, যাবার সময় নেজার উপরে মাথা। কিছু কথা ভাবিয়ে দিয়ে যাচ্ছি, বাপ সময় নেই। আসরের পরে কি বলে, শীতের বেলায় ওয়াজ করতে গেলে সময় লাগে। আমি বলেছিলাম আমাকে 2টো থেকে দাও, কিন্তু ভাইজান আছে বলে, সাফরি ভাইজান ছিল বলে দাওয়াতের সময় বলেছিল যে আপনি 3টেই উঠবেন। 3টে উঠলে সময় কই? বিশেষ করে ভাঙরে এলে 3 ঘন্টার কমে সময় দিলে ওয়াজ করে শান্তি নেই। ভাঙরের জমিনে বিশেষ করে 3 ঘন্টা সময় দিলে তাহলে গুছিয়ে বোঝানো যাবে। আর না হয় ঠিক শান্তি আমারও হবে না, আপনাদেরও হবে না, আর আজকের দিনের এজিদেরও ঠিক মন পুষাবে না। কথা বুঝছেন না, বোঝেন না? তো ওই জন্যে বাপ, কিন্তু কি করব, ছেলেরা সব ধরেছে। ঠিক আছে লাও। আমি লাস্টে এমনও বললাম, দরকার হয় ভাইকে আমার পরে মাগরিবের পরে দেবে, দিয়ে তারপরে ভাইজানকে দেবে, তিনি আখিরি দোয়া করবে খনি। আমি তো আবার একটু তাহলে বেশি সময় পেতাম। আমি যে কথা বলতে চাইছি ভাই আমার, তাই একটা কথা শুধু ভাবাচ্ছি, মনে রাখবেন, সেদিনে ইমামে হোসাইন পাককে শহীদ করা হয়েছিল কি কারণে? ইমামে হোসাইন তৎকালীন সময় জালিম, সন্ত্রাস, অত্যাচারী নেতা এজিদের বিরুদ্ধে ইমামে হোসাইন পাক বলেছিল। তাই কেন এক জায়গায় রাত থাকবে, সেই জায়গায় আপনি দিন রাখবেন, এটা সম্ভব নয়। এক জায়গায় সত্য,
সেইখানেই মিথ্যা রাখবেন। সত্য মিথ্যা এক কখনো হতে, জোরে বলুন, এক জায়গায় আপনি অন্ধকার রাখবেন, সেইখানেই আলো রাখবেন, হতে পারে না। তাই ইমামে হোসাইন তাই বলেছিল যে আমার নানার উম্মত দাবি করবে, আমার নানার কলেমা পড়বে, আমার নানার দিনকে মানবে বলবে, অথচ এজিদ তার আখলাকে, তার কাজে, তার চরিত্রে সে শয়তানের দলদাস করছে। এজিদ কি করেছিল? ক্ষমতার জোরে নারী দেহ শোষণ করত। এজিদ কি করেছিল? ক্ষমতার জোরে তার অধীনস্থ প্রজাদেরকে জুলুম করত। এজিদ কি করত? গরিবদের যে পাওনা ছিল ওই পাওনাগুলোকে এজিদ শোষণ করত। এজিদ কি করত? তার প্রজাদের ঘরে ভোকা রাখত। এজিদ সেই অর্থ নিয়ে আরামায়েশ ফুর্তি করে বেড়াতো। এজিদ কি করত? তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে শূন্য চিরোচ্ছেদ করে দিত, তাকে জিন্দানে ভরে দিত, তাকে জুলুম করত। এজিদ এইভাবে সমাজের বুকে আমার রাসূল যেগুলো বন্ধ করেছিল সেইগুলোকে জিন্দা করতে চেয়েছিল। তাই ইমামে হোসাইন পাক বললেন, আমি গর্দান দিয়া পছন্দ করি, এজিদের সঙ্গে আপোষ করা পছন্দ করি না। আজ সেই হোসাইনের খানদানের সন্তান আমিও বলে যাচ্ছি, আমিও সেই কুরাইশ বংশের বাচ্চা। পৃথিবীতে যতই হুমকি আসুক, যতই টার্গেট করা হোক, যতই রুখার চেষ্টা করা হোক, আমরা মিটে যাওয়া পছন্দ করি, দুনিয়াতে মরণকে পছন্দ করি, শহীদ হওয়াকে পছন্দ করি, কিন্তু একদিনের জন্য জাহান্নাম দেখতে চাই না, কবরে আযাব চাই না, সাপকে কবরে নিয়ে থাকতে চাই না, দুনিয়ায় কোনো জালিমের সাথ দিতে চাই না, মজলুমের সাথে মরতে রাজি, জালিমের সঙ্গে বসে খেতে আমরা রাজি নই। তাই আপনারাও যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের মতো মজবুত হন ইনশাআল্লাহ। ইমামে হোসাইনের সঙ্গী যারা ছিল তারাও হোসাইনের সাথে জান্নাতি। কেন? হোসাইন ইনসাফের দিকে, ন্যায়ের দিকে, কল্যাণের দিকে, সত্যের দিকে। ইনশাআল্লাহ আপনারাও আমাদের সাথী, আল্লাহ দয়ায় জান্নাতে আমরা যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? আল্লাহু আকবার। মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন? ভাই আমার, অত সহজ নয় আল্লাহ পাওয়া, জান্নাত পাওয়া। কারা কারা আল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবেন। বাপ রে বাপ, এত মহব্বত, একটু হাতটা তুলে রাখেন না। এত মহব্বতের লোক, আপনাদের সাথে আমিও হাত তুলি। এত মহব্বত, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার সারা কি আমার মা বোনগুলো ভালোবাসে? মহব্বত সত্যি করেন? হ্যাঁ, আচ্ছা বলুন তো, আপনারা বেশি মহব্বত করেন না ইমামে হোসাইন বেশি মহব্বত করে? জোরে বলুন। তাহলে ইমামে হোসাইনের উপরে এজিদ এত অত্যাচার করলো, আল্লাহ চুপ কেন? বলুন, আপনারা বেশি ভালোবাসেন আল্লাহকে না আমার নবীর সাহাবারা বেশি ভালোবাসতেন? একটু হ্যাঁ কি না বলবেন না? তাহলে সাহাবাদের উপরে এত জুলুম হয়েছিল, আমার আল্লাহ চুপ কেন? হযরতে সুমাইয়া আম্মাজানের উপরে কত জুলুম হয়েছে জানেন না? এজিদ এই কি বলে আবু জেহেল লাস্টে বল্লম মেরেছে, আম্মাজানের কলিজা বেরিয়ে পড়েছে, কলিজা থেকে আওয়াজ এসছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমি তোমার দলে, আল্লাহ আমি তোমার দলে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভাই, কেন কেন? অন্য মহল্লা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক, আজান হয়ে গেছে। আমার ওই একটাই কথা আপনাদের কাছে জানতে চাইছি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বেশি ভালোবাসতেন না আপনারা? এটা আওয়াজ দেন, আওয়াজ দেন। স্বাভাবিক, নবীরা তো বেশি ভালোবাসবে। তারপরও মুসা নবীকে নিজের এলাকা থেকে চলে যেতে হলো। ফেরাউন জালিম রাজা মুসা নবীকে তার এলাকা থেকে তাড়িয়ে দিল, অত্যাচার করলো, সঙ্গী সাথীরা এলাকা ছেড়ে চলে গেল। আমি জানতে চাই, মুসা নবী আল্লাহকে ভালোবাসে, এত কষ্ট মুসা নবীর উপরে ফেরাউন দিল, আল্লাহ চুপ কেন? শোনেন, বিশ্বের জন্য মডেল হচ্ছে নবীরা, মডেল হচ্ছে আল্লাহ ওয়ালারা। আল্লাহ পাকের নবীর দরবারে একটা যুবক এসেছে, এসে রাসূলকে বলছেন, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। খুব মন দিয়ে শোনেন, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি।
আল্লাহ রসুল বললেন, তুমি কি বলছো ভেবে বলছো? জি হুজুর, আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। আবার নবী বললেন, তুমি কি বলছো ভেবে বলছো? জি হুজুর, আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি সবকিছুর থেকে। আমার কোনো লোভ নাই, লালসা নাই, আমার সব ছাড়তে রাজি আছি। আমি আপনাকে আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। নবী বলেছেন, তৈরি হও, তৈরি হও। কিসের জন্য হুজুর? তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। নানা রকম মুসিবত আসবে, নানা রকম আজমাইশ হবে, নানা রকম কষ্ট হবে, নানা রকম দিক দিয়ে তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তবে মনে রেখে দিও, দুটো রাস্তা আছে। নবী বলছেন দুটো রাস্তা। একটা রাস্তা আল্লাহর দিকে, আর একটা রাস্তা শয়তানের দিকে। শয়তানের রাস্তায় চলতে শুরু যখনই করে, কিছুদিনে দুনিয়াবি চোখের মজা, নফসের একটু মজা লাগে। বেশি দিন নয়, কিছুদিন যাবার পরেই ওই রাস্তায় জিল্লাত দুনিয়াতেও আছে, অপদস্থ দুনিয়াতেও আছে, বেইজ্জতি লাঞ্ছিত দুনিয়াতে আছে, এবং পরকালে চির শাস্তির জাহান্নাম আছে। আর আল্লাহর রাস্তায়, রহমানের রাস্তায় যারা চলে, যখন চলতে শুরু করে, আমার আল্লাহ তাকে পরীক্ষা নেয়, আমার আল্লাহ তাকে পরীক্ষা নেয়। কিছুদিন পরীক্ষা নেওয়ার পর, কিছু টাইম পরীক্ষা নেওয়ার পর, আল্লাহ যখন তাকে পছন্দ করে নেয়, তাকে দরজা খুলে দেয়। এবারে দুনিয়ায় যতদিন থাকবে, অন্তরে শান্তি নিয়ে ইজ্জতের সঙ্গে থাকবে, ইজ্জতের রুটি খাবে, ইজ্জতের সঙ্গে মানুষের কাছে বসবাস করবে, সবাই তাকে সম্মান করবে। আর পরকালে যখন চলে যাবে, কবর থেকে আল্লাহ রহমতের চাদর বিছিয়ে, বিছানা বিছিয়ে, রহমতের জান্নাতের বাগান বিছিয়ে, আখিরাতে প্রতিটা মঞ্জিল আল্লাহ জান্নাতে তাকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো রাস্তা। ওই যুবককে রাসূল শোনাচ্ছে দুটো রাস্তা। আজ আমি আপনাদের শোনাচ্ছি নবীর ঘরের ছেলে। কি রাস্তা? একটা শয়তানের আর একটা রহমানের। আপনি যদি শয়তানের রাস্তায় চলেন, দুনিয়ায় কিছুক্ষণ মজা পাবেন, লুটের মাল পাবেন, মদ পাবেন, নারী পাবেন, মানুষ আপনাকে দেখে ভয় করবে, স্যার স্যার করবে, দাদা দাদা করবে, বস বস করবে। কিছুদিন মিলিয়ে দেখুন দুনিয়ায়, কিছুদিন আরে সব দাদা ঠান্ডা হয়ে গেছে, কিছুদিন দাদাগিরি চলে, কারণ শয়তানের রাস্তা। ওই রাস্তায় চলতে 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 এমন একটা মজা পেয়ে যায়, হু করে যেতে শুরু করে, অত্যাচারের চরম সীমানায় চলে যায়। তখন আল্লাহ তার রাস্তাটাকে ছোট করে দেয়। এবারে সে জিল্লাত শুরু হলো। সমাজে তাকে সবাই অপমান করে, গালি দেয়, বদদুয়া করে, অভিশাপ দেয়। যতদিন সমাজে থাকে ঘৃণা করে মানুষ, ওই রকম মানুষকে দেখলে কবে মরবে এই আশা করে, তার জন্য অভিশাপ করতে থাকে। সে মরে যাবার পর তার কবরটা 99টা সাপ থাকে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, অত্যাচারী ছাড় নাই, তার উপরে জুলুম হতেই থাকে, জুলুম হতেই থাকে। শতশেষ তার ঠিকানা চির জাহান্নাম, যেখানে কষ্টের শেষ নাই। আর আপনি রহমানের রাস্তা দেখুন, নবীরা চলেছে, কিছুদিন কষ্ট হয়েছে না হয় না? আমার নবীর উপরেও, সাহাবাদের উপরে হয়েছে না হয় না? বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। অপরাধ কি? আবু জেহেলের দল ছেড়ে মুহাম্মাদের দলে এসেছে তাই। অপরাধ কি? সন্ত্রাসী ছেড়ে মানবতায় এসেছে তাই। অপরাধ কি? জালিমদের ছেড়ে মজলুমদের সাথীদের সঙ্গে মিশেছে তাই। বেইনসাফি ছেড়ে ইনসাফের দিকে এসেছে তাই। অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের দিকে এসেছে তাই। কিন্তু কিছুদিন পর আমার আল্লাহ সেই সাহাবাদের এত সম্মান, এত ইজ্জত, আজও আমরা সাহাবাদের জন্য দিবানা, আবু জেহেলের জন্য কেউ দিবানা নয়। এবং সাহাবারা দুনিয়াতে ইজ্জতের রুটি পেলেন, আর যারা শহীদ হয়ে গেলেন বেহিসাব জান্নাত পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম অত্যাচার হয়নি। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, মক্কার জমিনে যখন আমার রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অনাথের পক্ষে, এতিমদের পক্ষে, ইনসাফের পক্ষে, মানুষের হকের পক্ষে, নারীর অধিকারের পক্ষে যখন নবী আওয়াজ তুলেছিল, তখন নবীর পাকের কাছে যারা গেছে তাদেরকে ধরে ধরে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চেপিয়েছিল। তাদের মধ্যে থেকে একজন ছিল হযরতে খাব্বাব
রাদিয়াল্লাহু তাআলা এই কোমরের গোশতটা গোশত ছিল না, হাড় বেরিয়ে পড়েছিল, হাড়ের উপরে কালচে ভাব হয়ে গিয়েছিল। ওমর জিজ্ঞেস করেছিল, ভাই তোমার এই অবস্থা কেন, তোমার এই কোমরের হাড় কেন? হযরতে ওমরকে তখন এই খাব্বাব কাঁদতে কাঁদতে বলেছিল, ভাই ইসলামের প্রথম সময়ে একেবারে কঠিন পরীক্ষার সময়ে আমরা কলেমা পড়তে শুরু করেছিলাম। আজকে অনেক দরদি মানুষ পাওয়া যাবে, কিন্তু প্রথম জীবনে ইসলাম যখন এই বাংলায় এসেছিল কম কষ্ট হয়নি। বাপ আমার দাদা হুজুরের সাথীদের কম কষ্ট হয়নি। ইতিহাস পরিণত পড়ো, তাদের উপরেও কেমন জুলুম হয়েছিল দেখো। তখন এই কোমরের গোশত কি করে শেষ হলো? আগুন তৈরি করতো, লাকড়ি। শোনো যুবক, আমাদের তো সময় নেই ধর্ম জানার, আমাদের তো সময় নেই মাহফিলে বসার। যদিও বা বসতে চাও, শুনতে চাও, আর একদল মুসলিমের ঘরে জন্ম নিয়ে জালিম সন্ত্রাস কোরআনের মাহফিলের বিরোধী করছে, এমন সন্ত্রাস আমাদের খেতে জন্মেছে না, জন্মাই নেই। অবশ্যই এদের বিরুদ্ধে সংগ্রাম করা ঈমানি দায়িত্ব আমাদের, এদের বিরুদ্ধে লড়াই করা ঈমানি দায়িত্ব আমাদের। যে কোনো ভাবে এদেরকে ইসলামের বিরোধী করছে, এদের হাত থেকে ইসলাম ও শরীয়ত কোরআনের মাহফিলকে বাঁচাবার জন্য যে রাস্তা অবলম্বন করা দরকার, ওই রাস্তা ইসলাম আমাদেরকে জায়েজ করে দিয়েছে। কেন আমাদেরকে নাইকে জিন্দা করতে হবে, সত্যকে জিন্দা করতে হবে। কোরআনের মাহফিলে নাই বলা হয়, সত্য বলা হয়, রাসূলের কথা বলা হয়, আমার বাবা আলী আকবরের কথা বলা হয় না। এখানে আমার মুহাম্মদ রাসূলের কথা বলা হয়। কিন্তু এই কথা যখনই বলবে, তৎকালীন সময় যেমন আবু জেহেলের কষ্ট হয়েছিল, মদের কথা বললে যেমন এজিদের কষ্ট হয়, আজকেও কিছু মাতাল তার কষ্ট হয়। দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে একটা বড় সমস্যা কি, আমার ঘরের ছেলে ইসলামের বিরোধী হয়ে গেছে, আমার ঘরের লোক ইসলামের বিরোধী হয়ে গেছে। এতে ভেঙে পড়ার কিছু নেই, এতে ভেঙে পড়ার কিছু নেই। কেন? আমার রক্তের সম্পর্ক আগে নয়, আমার সম্পর্ক আল্লাহ ও রাসূলের সম্পর্কটা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক দেখাচ্ছেন, শুনুন তাহলে। যখন বদরের ময়দান হয়েছিল, আবু বকর সিদ্দিক রাসূলের দিকে, আর আবু বকর সিদ্দিকের একটা ছেলে তখন ছিল আবু জেহেলের দিকে। লড়াই শুরু হয়েছে, লড়াই মিটে গেছে, ঘরে এসেছে। হযরতে আবু বকর সিদ্দিককে তিনার ছেলে বলছে, আব্বা বদরে আপনাকে অনেকবার সুযোগ পেয়েছি, বাপ হন তাই ছেড়ে দিয়েছিলাম। তখন সিদ্দিক আকবর বলছে, শোন, তুই এক জালিমকে মানিস, আমি যে রাসূলকে মানি। যদি আমি তোকে সুযোগ পেতাম হকের জন্য, আমি তোকে শহীদ কতল করে দিতাম, হকের জন্য। কথা শুনছেন তো নাকি বাপ? হক এমন একটা জিনিস, হক আল্লাহ, হক রাসূলুল্লাহ, এখানে আর কোনো সম্পর্ক চলবে না। তো ভাই আমার, বদরের ময়দানের কথা যখন আসলো, আমার নবী যখন এই কলেমা প্রচার করছে, ন্যায় প্রচার করছে, সত্য প্রচার করছে, ইনসাফ প্রচার করছে, মানবতা প্রচার করছে, তখন মক্কা সন্ত্রাসেরা রাসূলুল্লাহর দিকে যারা যাচ্ছে, নবীর দল তার সাথে বাড়ছে, এলাকায় ছড়াচ্ছে, চারিদিকে বেড়ে যাচ্ছে। আবু জেহেল উতবা দেখলো আমাদের পাওয়ার চলে যাবে, তাই আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা মিথ্যা যা খুশি বলেছে। ওয়াজগুলোকে ভালো করে শুনুন আর বুঝুন, ওয়াজ ভালোভাবে শুনুন। আজকে নবী ডাইরেক্ট তোমাদের কাছে দ্বীনের প্রচার করছে না, নবীর ওয়ারিস আলেমে হাক্কানীরা তোমাদের কাছে দ্বীনের প্রচার করছে। সেদিন নবীর বিরুদ্ধে যারা করেছিল, আজকে তাদেরই উত্তরসূরিরা আলেমদের বিরুদ্ধে করছে। একদল লোক আলেমদের হাক্কানীদের বিরোধী শুরু করেছে না করেনি? ওই সময়তে সাহাবারা এই অবস্থায় অনেকে ইন্তেকাল পর্যন্ত হয়ে গেছে, তারা বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পরীক্ষা, দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, দেখো সত্য এমন একটা জিনিস, সত্যের পক্ষে থাকতে গিয়ে আমার প্রেমিক যারা হয় তারা জান দিয়া পছন্দ করে, কিন্তু আমার প্রেমিকরা সত্য ছেড়ে কখনো পালায় না, তবেই তো সে আমার প্রেমিক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু বলবো আল্লাহ তোমায় ভালোবাসি, একটু যেই চাপে পড়ি জমি সত্য ছেড়ে পালিয়ে গেছি, তাহলে কিসের প্রেমিক আমরা? কিসের প্রেম? খোদার জ্বালা সহ্য করতে না পারলে হয়। তো এই সময়তে আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাবকে ভাই উমর ফারুক জিজ্ঞেস করছে, ভাই তোমার কোমরের গোশতটা গেল কোথায়? বলছে, ভাই আগুন তৈরি করতো, ওই আগুনে আমাকে বসাতো, আর আগুনে আমার কোমরের গোশতকে পুড়ে 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 খেত, আর রস বেরোতে বেরোতে ভেবে দেখো ভেবে দেখো ভেবে দেখো।
তোমাদেরকে আল্লাহ সে পরীক্ষা নেয়নি, তোমাদেরকে আল্লাহ সে পরীক্ষা নেয়নি। শুধু নবীর বংশের ছেলের দ্বারা তোমাদের কাছে আল্লাহ মেসেজ পৌঁছে দিচ্ছে যে ইসলামের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে এক হয়ে থাকো, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। এতটুকু মেসেজ। সেদিন রাসূলের পক্ষে যারা ছিল, কি অত্যাচার! ওই কোমরের গোস্ত যখন পুড়ে যেত, আগুন থেকে নামিয়ে আবার আগুন তৈরি করত, আবার বসাতো, আমার কোমরের গোস্ত শেষ, হাড়গুলো পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। ভেবে দেখো দেখি, ভেবে দেখো। আমরা সামান্য একটু ধাক্কা, সামান্য একটু হুমকি, সামান্য একটু কিছু বললো, সামান্য একটু কেউ ভয় দেখালো, সব দিশেহারা হয়ে যাচ্ছে। আরে আল্লাহর জন্য যদি মরতে পারি, আমরা রাসূলের দ্বীনের জন্য যদি মরতে পারি, এটাই সত্য হয়। সামনে যদি বাঘও ছেড়ে দেয়, তাও সিনা টান করে দাঁড়িয়ে থাকবো। কেন? আমরা বাঘকে ভয় করিনি, বাঘের মালিক আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শয়তান কৌশল তৈরি করবে, প্ল্যান তৈরি করবে। আমাদের উচিত ঠান্ডা মাথায় হিকমতের সাথে প্ল্যানকে ভেঙে চুরমার করা। মাথা গরমের সাথে কখনোই ডিসিশন নিতে নাই। কারণ ইসলাম মাথা গরম করে ডিসিশন নিতে নিষেধ করেছে। ঠান্ডা মাথায় তোমরা ভেবে চিন্তে কাজ করো। আমাদের নিজেদের মধ্যে ঐক্য নেই, মিল নাই। আল্লাহ নবী সাহাবাদের উপরে এইভাবে অত্যাচার চরমে বাড়তে লাগলো। একটার পর একটা জান্নাতি প্রাণগুলো চলে যেতে লাগলো। এই সময় সাহাবাদের উপরে অত্যাচারের চরম সীমা যখন অতিক্রম করে যাচ্ছে, ঠিক এমন সময় আবু জেহেল একটা মিটিং ডাকলো। ওই মিটিং এ আবু জেহেলের দলের নেতা, মন্ত্রী, এমপি যারা বলে, সবাই এসে জড়ো হলো। এই জড়ো হবার পরে ছোট বড় নেতা সবাই জড়ো হবার পরে আবু জেহেল চূড়ান্ত ফয়সালা দিচ্ছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু। না ও এ নায়ের কথা বলবে, না এরা নায়ের দিকে ছুটবে, না ও সত্য কথা বলবে, না এরা সত্য দিকে ছুটবে, না ইনসাফের কথা বলবে, না মানুষের অধিকারের কথা বলবে, না জালিমদের বিরুদ্ধে বলবে, না এক আল্লাহ পাকের কথা বলবে, না এরা হকের দিকে ছুটে যাবে। এই এক কাজ করো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দাও। বলবেন না নাউজুবিল্লাহ? চেষ্টা তারা করেছিল না করেনি? প্ল্যান করেছে না করেনি? ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি। কেন বাপ? জোর করে প্রেম হয় না, জোর করে প্রেম হয় না, ওটা সন্ত্রাসী হয়। আমি ধর্মের কথা বলে সন্ত্রাসী করবে, এটা তো হয় না। প্রেমের দরকার। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে রওনা দিল। অনেক বড় কথা আপনারা সবাই জানেন। ওই সময় 39 জন আল্লাহ নবীকে নবী বলে মেনে না সত্য ইনসাফের দিকে চলে এসেছে, শান্তির দিকে চলে এসেছে, মানবতার দিকে চলে এসেছে, হকের দিকে চলে এসেছে। মাত্র 39 জন। এ যুবক ওমর ফারুক তরোয়াল নিয়ে গিয়ে যেতে লেগেছে। তখন নাম শুধু ওমর ছিল, ফারুক ছিল না, হযরতও ছিল না। আল্লাহ নবীকে কতল করে দেবে, নাউজুবিল্লাহ। অনেক বড় কথা, তার আগে অনেক ঘটনা ঘটেছে। ওইদিকে যাচ্ছে না, নবী পাকের দরজার দিকে আগিয়ে যায়। যাবার সময় ওমর বলে গেল, এ সরদারেরা, নেতারা, লিডারেরা, শোনো, মালপানি রেডি করো, পুরস্কার রেডি করো। আমি রাসূলকে কতল করে দিয়ে সে সবটা নেব। মনে রাখবে 39 জন হয়েছে, আর 40 জন তো দেবো না। 200 খোরা দেবে বলেছো, রেডি করো। সোনা দানা দেবে বলেছো, রেডি করো। সব রেডি করো, সব রেডি করো। এ যুবক সেদিন যদি নাইকে মিটাবার জন্য, রাসূলকে মারার জন্য 200 খোরা যদি দিতে পারে, সোনা দানা দিতে পারে, নিবার জন্য লোক যদি রেডি হতে পারে, আজও তোমার মতো ছোটখাটো কেউ হকের পক্ষে থাকবে, আমার মতো কেউ ছোটখাটো হকের পক্ষে থাকবে, আমাদের উপরে জুলুম করার জন্য এই রকম প্ল্যান পরিকল্পনা তৈরি হতে পারে না, পারে না। এতে মন খারাপ করলে হবে না। কেন মন খারাপ করলে হবে না? কেন প্ল্যান তৈরি করেছে ঠিকই, কিন্তু সাকসেসফুল হবে কি হবে না, সব ফয়সালা কার হাতে? চিৎকার দিয়ে বলো, আরো জোরে।
আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবে সেটা হবে। যদি আমার আল্লাহ তোমাকে হকের জন্য শহীদ হিসাবে চান, তুমি শহীদ হয়ে যাবে। আর যদি আল্লাহ তোমাকে গাজী চান, অবশ্যই তুমি জিতবে, কামিয়াবি হবে। সমাজের জন্য তুমি বড় মডেল হয়ে যাবে, সমাজ তোমাকে দেখে আগামী দিন শিক্ষা নেবে। আর যদি আল্লাহ তোমাকে শহীদ হিসাবে চান, তাহলে তুমি শহীদ হয়ে যাবে। তবে মনে রেখে দিও, মৃত্যু কিন্তু সবার হবে। আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে, শয়তানের পক্ষে থাকলেও মৃত্যু হবে, আল্লাহর পক্ষে ওয়ালাকে মারতে গেলেও মৃত্যু হবে, আর শয়তানের পক্ষে থেকে দালালি করলেও মৃত্যু হবে। মৃত্যু সবার হবে। মৃত্যুর পর একটা জায়গা রয়েছে জান্নাত, আর একটা রয়েছে জাহান্নাম। তুমি কোন জায়গায় যেতে চাও সেটা তুমি ঠিক করে দেখো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী কেমন করে উমর ফারুক রওনা দিচ্ছে কতল করে দেবে বলে যাবার সময় বলতে লেগেছে, লিডারেরা শোনো, 39 থেকে 40 হতে দেবো না। আর আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল, উমর তাড়াতাড়ি 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 যা, আমি আল্লাহ তোকেই 40 বানিয়ে দেবো। এ যুবক শুনে রেখে দাও, দুনিয়া যুগে 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 আল্লাহ দিনকে মিটাতে চেয়েছে, নবীদেরকে মিটাতে চেয়েছে। যারা মিটাতে চেয়েছে তারাই মিটে গেছে। তাদের ঘরের ছেলেরাও নবীর প্রেমিক হয়ে গেছে, বা কখনো কখনো তারাও নবীর প্রেমিক হয়ে গেছে। যেমন উমর ফারুক মিটাতে এসেছিল, উমর নিজেই নবীর প্রেমিক হয়ে যে নবী পাকের গোলাম হয়ে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। এখন আমি যেটা বোঝাতে চাইছি, এ যুবকেরা, এরপরও যখন দেখলো আবু জেহেল যে উমরও নবীর দিকে চলে গেল, আবার তারা প্ল্যান করেছে, এক কাজ করো, আমরা একা একা যাব না, সবাই মিলে রাত্রিরে নবীর ঘর ঘিরবো, নবীকে হত্যা করে দেবো। নাউজুবিল্লাহ মিন জালে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ যাকে হিফাজত করে কেউ কিছু করতে পারবে না। একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। আমার জিন্দেগিতে একটা অ্যাক্সিডেন্ট, আমার বাড়িতেও গভীর রাত্রিরে অনেক গিয়েছিল, কি ইরাদা ছিল জানি না, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে, তালা খোলা ঝুলছে, সকালে দেখলাম, কিন্তু চোখে দেখতে পেল না, ঢুকতে পারল না। এটারই নাম হলো আল্লাহ পাকের ক্ষমতা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, মৃত্যু সবার একদিন না একদিন হবে। আব্বাস সিদ্দিকী কবে মরবে কেউ জানে না, কিভাবে মরবে কেউ জানে না। দুনিয়া কি চাইছে ওটা বড় কথা নয়, আমাকে যিনি জান দিয়েছে তিনি যেটা চাইছে ওটাই হবে। আমি নিজে চেষ্টা করেও কিছু করতে পারবো না, আমার মালিক যেটা তকদিরে লিখেছে সেটাই হবে। তবে যাবার আগে বলে দিয়ে যায়, এ যুবক, তোমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়া জমিনে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরোধী করতে হবে, ন্যায় কাজ করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, ন্যায়কে সাহায্য করতে হবে, অন্যায়কে মিটাবার জন্য সহযোগিতা করতে হবে, ন্যায়কে চিন্তা করার জন্য হাত লাগাতে হবে, অন্যায়কে মিটাবার জন্য হাত লাগাতে হবে। এই যুবক, অন্যায়ের পক্ষে থেকে হোসাইনি যেমন দাবি করা যায় না, আর ন্যায়ের পক্ষে থেকে এজি যেমন দাবি করা যায় না। তাই মনে রেখে দেবেন, আজকের দিনও ইতিহাস আমাদের কাছে এসে গেছে। ন্যায়ের পক্ষে সংগ্রাম যারা করবে তারাই তো কোরআন সুন্নাহর প্রেমী। মনে রেখে দেবেন, ন্যায়ের পক্ষে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান খায়রাত আছে, গরিবদেরকে ভালোবাসা আছে, আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা আছে, এতিমদেরকে সাহায্য করা আছে, অসহায়কে সাহায্য করা আছে, বিধবাকে সাহায্য করা আছে, মা বাপকে সাহায্য করা আছে, মসজিদকে বাঁচাবার প্ল্যান করা আছে, মাদ্রাসাকে বাঁচাবার জন্য এগিয়ে যাওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সব নাই নাই নাই। এগুলোর বিরোধী যারাই করবে তারাই কোনো অন্যায়ের পক্ষে, তাদের দলভুক্ত হয়ে আর হোসাইনি মুসলমান দাবি করব হবে না, তাদের দলভুক্ত হয়ে জান্নাতে যাব আশা করলে হবে না। এ যুবক, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী নবী দয়ার নবীর ঘরটা ঘিরে ফেললো, নবী পাককে মেরে দেবে বলে হযরত মাওলা আলীকে আল্লাহ নবী বলেছিল, আলী রে, তুমি আমার ঘরে, আমার ভেতরে, আমার হুজরা শরীফের মধ্যে আমার চাদরকে মুড়ি দিয়ে তুমি শুয়ে পড়ো, আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরত করব। শয়তান চতুর্দিকে ঘিরে ফেলেছে, আবু জেহেল, উতবা, সাইবা ঘিরে ফেলেছে। আমার নবীর অপরাধ কি? কিছুই অপরাধ নয়। নবী ন্যায়ের কথা বলেছে, অন্যায়ের বিরোধী করেছে, নবী সত্য কথা বলেছে, মিথ্যা থেকে মানুষকে ফিরে আসার কথা বলেছে। আল্লাহ নবী মানুষকে জুলুম করতে নিষেধ করেছে।
বলেছে, মানুষের হকটা দিতে বলেছে। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা তারা লুটেরা ছিল, জালিম ছিল, চতুরীণ ছিল, মাতাল ছিল, খুনি ছিল, তারা নারীদের শোষণকারী ছিল, তাই তারা আমার নবীর বিরোধী করেছিল। আজ যারা আলেম সমাজ ন্যায়ের পক্ষে কথা বলবে, আজকে দিনে যারা নবীর ওয়ারিস তাদেরও বিরোধী করবে কারা? যারা চোরেদের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের পক্ষে, যারা সময় মদের পক্ষে, তারা নারীদের জুলুমের পক্ষে, নারীদের শোষণ করার পক্ষে, তারাও দেখবে না আলেমে হাক্কানীদের বিরোধী আজকের দিনও করতে লেগেছে। অনেক বড় কথা, নবী আমার এমন করে রওনা দিতে লেগেছে। আল্লাহ নবী যখন রওনা দেবে, ঘিরে ফেলেছে। আমার রমাইতেস রমাইতলা কিন্নাল্লাহ গারামা, এই দোয়া পরে বাড়িতে ফু দিয়ে ছড়িয়ে দিল। সমস্ত বেঈমান কাফের জালিমদের চোখে পড়ে গেল, নবী পাক চলে গেল। অনেক বড় কথা, কিন্তু যাবার আগে মাওলা আলীকে নবী বলেছিল, আলী রে সকালে উঠবে, এই মালগুলো অমুক অমুকে দিয়ে তুমি মদিনার জমিনে আসবে। আল্লাহু আকবার। আস্তে, ভালো জিনিস, তকবীর দেয়া ভালো, তকবীর দেয়া ভালো, কিন্তু তকবীর আগামী দিনে অনেক দেখবেন অ্যালার্জি হবে। ওই অ্যালার্জির ডোজটাকে দিয়ে দিন। সময় কম বলে কত তাড়াহুড়ো করছে দেখছেন না? কিন্তু বলতে চাই যে আমার মুরব্বী বাপেরা বেজার হচ্ছেন না তো? বাপ, ইসলামের পক্ষে বলছি, বাপ বেজার হচ্ছেন না তো? গায়ে লাগলে কিছু করার নেই বাপ, তারপরও জিজ্ঞেস করে নিলাম, কিছু করার নেই। হায় হায় হায়, যুগ যুগ ধরে ঘটে আসছে। শুধু নবীর সময় হয়েছে তা নয়, যুগ যুগ ধরে সাহাবা, তাবিঈন, ইমামে আজম আবু হানিফা হুজুরের সময় হয়েছিল। জানেন না? এক জালিম নেতা ছিল, ইমামে আজম আবু হানিফাকে একটা মাসলা জায়েজ করতে বলেছিল। হুজুর বলেছিল, মাসলা কারো বাপের নয়, মাসলা আল্লাহর, আমি কি করে জায়েজ করি? এই জায়েজ করে না বলে জোর করে, দেখেন আলেমরা বলছে মাথা লাগছে, জায়েজ করে না বলে জোর করে জেলে ভরে দিল। তুমি কে? আব্বাস সিদ্দিকী কে? সে আল্লাহর কত প্রিয় ছিল, তাকে আল্লাহ দ্বীনের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য তাকেও জেলে যেতে হয়েছে। কথা মাথায় ঢুকছে? আর তুমি মনে করেছো আমি আরামের গায়ে হাওয়া লাগিয়ে দেবো, দিয়ে সব দিকটা ব্যালেন্স রেখে চলবো, নাতে না বুঝতে পারে। কেন বুঝলে অসুবিধা আছে, কখন যে কোন দিকে পানি হবে বোঝা যায়, ছাতা সেদিকে ধরবো। তোমাকে দুনিয়ার কেউ বোঝে না বাপ, আমার আল্লাহ বোঝে। তোমার দুনিয়ায় কেউ বিচারও করবে না, আল্লাহ করবে। যদি বলো জেল, আরে জেলে তো প্রত্যেকটা মোমেন দিন রাত জেলে আছি আমরা। আর দুনিয়া সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আমরা তো জেলেই আছি। আবার কিসের জেল বলছেন? হ্যাঁ, চোর চুরি করে বুক ফুলিয়ে ঘরে সমস্যা নেই, আর আমরা মানুষকে দান করতে গেলেও সমস্যা। ঠিক না বেটি? লোক রেপ করে বুক ফুলিয়ে ঘরে অসুবিধা নেই, আমরা মা বোনদের ইজ্জত ঢাকতে গেলেও সমস্যা। তাহলে আমরা জেলখানায় নেই? তবে যারা দুনিয়ায় গায়ে হাওয়া লাগাচ্ছে তাদের জাহান্নাম জেলখানা হবে। সেটা কেমন জায়গা পরে কখনো সময় হলে বুঝাবো খনি। তবে এতটুকু বলে যাচ্ছি, জাহান্নামীদের ঘরে ওপরে যে জাহান্নামীদের যে লেবাস পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এত দূরত্ব, তারপরে ওর দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না, দম নালি থেকে মারা যাবে। দুর্গন্ধ যখন খুব জায়গায় থাকে দেখবেন বমি এসে যায়, হক হক করে দম নিতে পারে না, মারা যাবে মানুষ। তাই নাংলা এলাকার মানুষ, নাংলা এলাকার মা বোন, এলাকার কাশীপুর, তাই তো নাকি, এলাকার বাপ ভাই মা বোন সবাইকে উদ্দেশ্য করে বলছি, আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বাঙালি ভাই বাপ মাকে উদ্দেশ্য করে বলছি, তোমার অস্তিত্ব আল্লাহ দিয়েছে ন্যায়ের পক্ষে থাকার জন্য, অন্যায়ের বিরোধী করার জন্য। তোমার অস্তিত্বটাই জন্য তোমাকে কুরাইশ বংশের নেতৃত্ব মানতে হবে, অন্য কারো নেতৃত্ব তোমার মানা যাবে না। এটা আল্লাহর নবীর আইন। আবু দাউদ কি বলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত মিশকাত শরীফের হাদিস তোলো, দেখো। তুমি ভাবছো আমি সামান্য পাবো, হুজুর ডাকলে তো শুধু লাই দেয় না তো। শুনছেন না শুনেন না? হুজুর অবশ্যই দেয়, দেয় না কে বলেছে? দেয় না কে বলেছে? বাগানের মালিক হুজুরকে বানাও, হুজুর অবশ্যই দেবে, ডাব খাওয়াবে, তাই তো নাকি? ডাব গাছ তো নাকি মালিক বানাও, ডাব খাওয়াবে। জঙ্গল পরিষ্কার করে সুন্দর করে বেড়া দিয়ে গাছের গোড়ায় পানি দাও, আদ দাও, গাছ বড় হবে, ডাব হবে, তারপর তো তোমায় খাওয়াবে। কেন খাওয়াবে না?
আর তুমি সব খ্যাত জমিন মাল দিলে একজনকে, আর যে হাত পাচ্ছ হুজুর। এই কথা বুঝছেন না বোঝেন না? আশা করছি খুব ভালো বোঝে এরা, হালকা বয়সের ছেলে তো, খুব ভালো বোঝে এরা। আমার আম্মা বোনগুলো বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ তারা ভালোই বুঝছে। তাদেরই তো বাচ্চা, বাচ্চার কথা বুঝবে না মা, আর তাদেরই তো ভাই। দোয়া কর দেবো না একটু বলবো, কিন্তু সময় কোথায়? সময় নেই তো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী রওনা দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী নবী পাকের বিছানাতে, মন দিয়ে শোনেন, মন দিয়ে ভাবার বিষয়। নবী পাকের বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, শুনছেন না? বিছানা এটা কার? দয়ার নবীর। চতুর্দিকে ঘর ঘিরে মারতে এসছে কাকে? দয়ার নবীকে। শালটা কার? দয়ার নবীর। মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কে? হযরতে আলী। ভাই ঘুম হবে? বলবেন তো কেন? ওই ঘরে ঢুকে নবী পাককে ওরা কতল করবে, নাউজুবিল্লাহ বলেন। এটা তো ইরাদা। সেইখানে নবীর বিছানাতে নবীর শাল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, মুড়ি দিয়ে আবার ঘুমোচ্ছে। এই মুখটা খুলে রাখি, কমসে আলীকে দেখে যেন না মারে, কি এটাই তো দরকার। ঘুমোচ্ছে। পরের দিন সকাল হলো, বলুন আল্লাহু আকবার। কিছু হয়নি, কিন্তু বিষয় অন্য জায়গায়। আমি যেটা বুঝাতে চাইছি, হায় হায় কুরবান যাক ঈমান কাকে বলে। বিশ্বাস, বিশ্বাস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কষ্টের পরেই শান্তি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাধার পরেই মুক্ত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংগ্রামের পরেই ফতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর জন্য করো, মানুষের ন্যায় ইনসাফের জন্য করো। আল্লাহর জন্য বলতে গরিবদের জন্য, আল্লাহর জন্য বলতে ইনসাফের জন্য। কেন? আল্লাহ ইনসাফের পক্ষে। আল্লাহর জন্য বলতে লুটা নয়, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি করো। কথা বুঝে আসছে না? না, দেরি হলো, প্রত্যেক কষ্টের পর কি আছে? শান্তি আছে। রাসূল বলেছেন। এই কথাটার উপরে বিশ্বাস কই? ভেঙে পড়ছি তো আমরা। কি হবে রে বাবা, কি করবো রে বাবা? শোনো, মাওলা আলী সকালে উঠেছে, ফজরের নামাজ পড়ে যার যার মাল দিয়ে চলে গেছে। কি হয়েছে পরে বলছি। মদিনা শরীফে গেছে, সাহাবা ভাইরা সব চিন্তার মধ্যে আছে। কেন? ঘরের মধ্যে মাওলা আলীর সঙ্গে নবীর কি কথা হয়েছিল, বাকি সাহাবারা তো শোনেনি, তাই চিন্তার মধ্যে আছে। আমরা হয়তো ভাইটাকে হারিয়ে ফেললাম, ভাইটাকে হারিয়ে ফেললাম। এই জায়গাটা খুব সুন্দর কথা আছে, শোনার পরে আল্লাহু আকবারটা খুব মহব্বতের সাথে জোরে বলতে হবে, একটু শুনে নাও। বিশ্বাস কাকে বলে? তাই মদিনায় যারা আগে চলে গিয়েছিল সাহাবা ভাইরা বড় মন খারাপ করেছে। এমন সময় মাওলা আলী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সাহাবা ভাইরা দেখেই চমকে গিয়ে সালাম দিয়ে সব উঠে গলায় মিলছে। ভাই তুমি বেঁচে আছো? ভাই আমরা তো মনে করেছিলাম এই হবে, হ্যান হবে, ত্যান হবে, কি ঘটবে না ঘটবে। তা ভাই কি করছিলে? হযরত আলী বলছে নবীর বিছানায় শুতে পেরেছি। কপাল বিশাল, ঠিক না বেটি? যত নবীদের যে ফয়েজ নবুয়াতের পেয়েছি, আবার নবীর চাদর মুড়ি দিয়ে বলছে ভাই ঘুম হলো? বলছে যার কুদরতি হাতে আলীর জান, সেই খোদার শপথ করে বলছি জীবনে কোনোদিন জ্ঞান হওয়ার পর থেকে এত নিশ্চিন্তে আরামে ঘুম কোনোদিন আলীর হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যে সব থেকে মহান, যিনি আলীকে এত নিশ্চিন্তায় ঘুম দিয়েছে। সাহাবারা বলছে ভাই কি করে হলো? বলছে ভাই তুমি কি জানো রাসূলের সঙ্গে আমার কি কথা হয়েছিল? বলছেন না, আল্লাহ নবী বলেছিল আলী সকালে উঠবে, খুব ভালো করে শুনবে, সকালে উঠবে, নামাজ পড়বে, মালগুলোকে ভাগ করে মদিনায় আসবে। ভাই আলীর অন্য কোন দিন মরণ হবে না হবে আলী জানে না, কিন্তু 100% ওই দিন মদিনা আসার আগ পর্যন্ত আলীর মৃত্যু নাই। যদি থাকতো কখনো মদিনাওয়ালা বলতো না যে আমার মদিনায় আসবি। এটা আলী জেনে গেছে যে আজকের রাত মৃত্যু নাই, আজকের ফজর মৃত্যু নাই, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু নাই নাই নাই। চলো বলুন সুবহান, নারায়ে তাকবীর।
বাস মানা কাকে বলে দেখো, রাসূল আমাদেরকে বলেছেন হকের পক্ষে থাকো জান্নাত পাবে, যদি গাজী হও মালও পাবে, অর্থাৎ দুনিয়ায় সম্মান ইজ্জত ধন দৌলত সেটাও পাবে। হকের পক্ষে থাকো। সাহাবারা বললেন হুজুর আপনি চলে যাবেন ইসলামের ঝান্ডা, নবী বললেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুজন যদি কোরাইশ থাকে তার মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা, ন্যায়ের ঝান্ডা, সত্যের ঝান্ডা, আমার মাননেওয়ালারা তার নেতৃত্ব মানবে। আপনারা যদি নবীকে মানেন সত্যি তাহলে আপনাকে ভাবতে হবে ইনি ডাকছে, ইনি খারাপ লাগবে না বুঝাবার জন্য বলছি। আচ্ছা আমার হাত দিয়ে ডাকাচ্ছে, ইনি ডাকছে, ইনি ডাকছে, এই মাথাটাও ডাকছে, তোমাকে তো দেখতে হবে ইনি কে, ইনি কে, ইনি কে, ইনি সত্যবাদী, ইনি সত্যবাদী, আর এই কুরাইশ বাচ্চারা মিথ্যাবাদী। এরকম মুসলমান আমরা। ইনি অনেক তো দিন ধোঁকা দিল, ইনিও তো ধোঁকা দিল। কুরাইশ বাচ্চা যখন তোমায় কিছু বললো তোমার তো ভাবা দরকার ছিল। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ এখন আমার কথা শুনে কারো আবার সমস্যা হচ্ছে না তো? খুব বুঝে চলার চেষ্টা করেন। সবকিছু লেনদেন উঠা বসা কথাবার্তা পরামর্শ সহযোগিতা সবটাই যেন কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্বে হয়। আপনাকে মানতে হবে নবীর কথা, এটা আপনাকে মানতে হবে। না হয় আল্লামা রুহুল আমিন সাহেবের মতো অত বড় হাদিসের পণ্ডিত দাদা হুজুরের কাছে যায়, এলেমের সাগর তিনি কেন গেলেন? তিনি নবীর এই হাদিসটাও দেখেছে যে কুরাইশের নেতৃত্ব মানতে হবে। কথা বুঝে আসছে? ইমাম মালিক, ওহ পৃথিবী বিখ্যাত ইমাম, বিশার হাফির কাছে এমনি যাইনে। অতএব বাপ ভাই আপনি দুনিয়ার কাজ কাম তাও কুরাইশদের সঙ্গে লেনদেন যোগাযোগ পরামর্শ নিয়ে করতে হবে। আপনাকে সব বিষয়টা নবীকে ফলো করতে হবে। আর নবী রেখে গেছেন দুটো জিনিস, একটা কোরআন আর একটা সুন্নাহ। আর এক হাদিসে আছে কোরআন ও আহলে বায়াত। কথা বুঝে আসছে? এই মোট দুটো তিনটেকে নিয়ে দুটো হাদিসকে এক জায়গায় নিয়ে চারটে জিনিস হচ্ছে, অর্থাৎ কোরআন সুন্নাহ নেবেন আহলে বায়াতদের থেকে। কথা বুঝে আসছে? নবীর বংশধর, নবীর খানদান তাদের থেকে নেবেন। এবং কোরআন সুন্নাহ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কেউ যদি মনে করে কোরআনে ব্যবসা হাদিসে ব্যবসার কথা নেই, সেই ইসলাম বিরোধী কথা বললো, সে বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি মনে করে বিবাহ শাদীর ব্যাপারটা পারিবারিক জীবনের ব্যাপার, এটা কোরআন হাদিসে নাই, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেউ যদি মনে করে চাষবাসের ব্যাপার এটা কোরআন হাদিসে নাই, সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক কেউ যদি মনে করে রাজনীতির বিষয়টাও ইসলাম কোরআন হাদিসে নাই, সেও ইসলামকে ছোট করলো, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আপনি আমেরিকায় থাকেন, লন্ডনে থাকেন, ফ্রান্সে থাকেন, মক্কায় থাকেন, মদিনায় থাকেন, আর ভারতবর্ষেই থাকেন, আপনি আপনার রাসূল ছাড়া অন্য কোন কাউকে ফলো করতে পারেন না। আর নবীর পক্ষে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমে হাক্কানীদেরকে ফলো করুন, কুরাইশের নেতৃত্ব মানুন। তারা যেভাবে আপনাদেরকে ডিরেকশন দিচ্ছে সেভাবে চলুন। মেঘলা হয়েছে তো কি হয়েছে মনে রাখবেন, 3 সালে সাহাবেও মেঘলা হয়েছিল পানি হবার। নহজুর পীর কেবলার কাছে দাদা হুজুর এক খলিফা গেলেন, হুজুর আপনি একটু দোয়া করেন। নহজুর বললেন এ বাপ আমি তো দোয়া করব, তুমি একদিন ধরে কি করেছো বাপের কাছে এসে তুমি বলো আমি তো দোয়া করব। শোনেন ভালো সোহবতে থাকলে কি হয়, সেই খলিফাটা শুধু আসমানের দিকে তুলে বললেন আল্লাহ ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসবে, এই জায়গাটা বাদ দিয়ে যেন পানি হয়। চতুর্দিকে পানি হচ্ছে, ফুরফুরা শরীফের জমিনে পানি আল্লাহ দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা সেই দরবারের সন্তান। হ্যাঁ আব্বাস সিদ্দিকী খারাপ, কোনটা খারাপ? তুমি যদি ফুরফুরার হও, তুমি যদি দাদা হুজুরকে মাননেওয়ালা হও, কোনদিনের জন্য তুমি আব্বাস সিদ্দিকীকে গিয়ে বলেছো যে এইটা আপনি করছেন এটা ভুল, কোরআন হাদিসের বেখিলাফ? কোনদিন বলেছো? না বলিনি। তাহলে তোমাকে এই রাইটটা কে দিল যে তুমি তার সমালোচনা চায়ের দোকানে, তার সমালোচনা বাজারে, তার সমালোচনা মাইক ধরে তুমি করছো? কেন? কি জন্য? বলছেন না দুনিয়ার প্রভুকে খুশি করতে হবে তাই তোমায় গাল দিচ্ছি। ও যদি দুনিয়ার প্রভুকে খুশি করার জন্য গাল দিতে পারে, এই নবীর গোলামেরা তোমরা আমার
রাসূলুল্লাহ দ্বীনকে যারা মিটাচ্ছে তাদের থেকে দূরে সরে গিয়ে নবী বংশের বাচ্চাকে সাথে করে নিয়ে নবীর দ্বীনকেও যখন বাঁচাবো, গরিবদের অধিকারও দেবো, এর জন্য কি আমরা সংগ্রাম করতে পারবো না? পারবো না? ভাইরা আমার, যে যা ধর্মের দোকানকে ঠেকাবার জন্য ব্যবস্থা করছে, যে যা ধর্মের দোকান বাঁচাবার জন্য ব্যবস্থা করছে, যে যার ধর্মীয় ভাবাবেগকে জিন্দা করার জন্য জনগণের টাকা তার পার্সোনাল ধর্মেরকে জিন্দা করার জন্য কোটি কোটি টাকা ব্যবহার করছে, সেখানে ধর্মের সুশ্রী পাইনি। আর আমি বলছি আমার মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে, আমার মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো অন্যায়। আমার বোরখাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা অন্যায়। আমার মুসলিম কওমকে বেকার গরিব ইচ্ছা করে বানানো হচ্ছে যাতে করে একটু ভিক্ষা পেলেই যেন তোষণ শুরু করে দেয়, এটা অন্যায়। তখন বলছে আব্বাস সিদ্দিকী ধর্মের সুশ্রী দিচ্ছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? যে যা ধর্মের দোকানকে সুন্দর করে গুজাবার জন্য অপরের লোকের টাকাও দরকার নিয়ে চলে আসছে, নিয়ে এসে তার ধর্মের দোকানকে গুছোচ্ছে। আমি তার চেষ্টাকে খারাপ বলছি নি, সে তার ভালোবাসাকে করবে না। কিন্তু আমি যখন একবার বলি যে আমার মসজিদে তালা কেন, আমার মাদ্রাসা বোলডুজার কেন, আমার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ কেন, তখনই বলছে আব্বাস সিদ্দিকী তুমি জলসার মজলিসে ধর্মের সুশ্রী দিয়ে এসব কথা বলছো কেন? আরে আপনাদের কি মনে হচ্ছে আমি ভুল বলছি? আপনারা বলুন ভুল বলছি। যদি ভুল না বলি আপনারা কারা আমার পাশে ছিলেন, আগামীতেও থাকবেন, একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত তুলে রাখেন। হাত তো আমি কাউকে জোর করলাম? কাউকে জোর করেছি? কাউকে ডিস্টার্ব করছি? কাউকে বলেছি হাত না তুললে হাত কেটে নেবো? এই কাউকে বলেছি? কিন্তু এই হাতগুলো আগামী দিন বিক্রি হবে না তো? এই আগামী দিন ধোকা দেবে না তো? এই আগামী দিন প্রতারণা করবে না তো? এই আগামী দিন ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো? আগামী দিন কোরআনের বিরোধীকারীর সঙ্গে হাত মিলাবে না তো? আগামী দিন জলসা করতে পারমিশন যারা দিচ্ছে না, ডিস্টার্ব করছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে নেবে না তো? মাপ বুঝেন বাপ, বোঝেন। সারা বিশ্ব জুড়ে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামের অনুসারীদের ঘরে মিটিয়ে দিবা। এই মিটাতে গিয়ে প্রথমে দিচ্ছে কি? টাকা। শুনছেন? টাকা লে ধর্মের ময়া ছেড়ে চলে আয়। টাকায় আসছে না, পদ নিবি? হ্যাঁ, পদ লে ধর্মের ময়া ছেড়ে দিয়ে চলে আয়। তাও আসছে না, মাফ করবেন সত্য কথা, নারী দেওয়া হচ্ছে। নারীলে প্লান মাফি নারী তার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে, সে তাকে ডিস্টার্ব করে 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 আস্তে আস্তে সব শরীর জিসম দিয়ে দিচ্ছে, কিন্তু বলছে ইসলামের ময়া ছেড়ে দে, আমরা ইসলামকে মারবো। তুই যেন পদে বসে ইসলামের দরদ দেখাবি নি, তাহলে পদ দেবো না। শুনছেন না? আমরা ইসলামকে টুকরো করবো, তুই যেন আমাদের দিয়ে টাকা লেবার ইসলামের পিছনে লাগাবি নি, তাহলে কিন্তু অসুবিধা আছে। বন্ডে সই করিয়ে শুধু খোলসটা রয়েছে মুসলমান, ভেতরে সব ইসলামের বিরোধী হয়ে গেছে। তারা এখন সমালোচনা করছে কাদের? নবী বংশের সন্তানদের। তারা সমালোচনা করছে কাদের? প্রবীণ বিজ্ঞ আলেমদের। অবশ্যই তারা পারতো না, যারা পারতো না যদি একদল বক্তা মলি সাহেব তাদের কাছে বিক্রি যদি না হতো। কিন্তু এতে আমাদের দুঃখ লিবার তো কিছু নেই। আমরা সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েছি। সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধার করেছিল, জানেন তো আপনারা? এত বড় যোদ্ধা ছিলেন। সালাউদ্দিন আইবির বিরুদ্ধে গোপন রাত্রিতে সমুদ্রতে জাহাজ ভর্তি করে হাজারো লাখো সৈন্য পাঠানো হচ্ছে। ক্ষমতা ছিল না। সালাউদ্দিন আইবির রাজত্বের ভেতরেই একদল গাদ্দারকে বিদেশি অর্থ দিয়ে খরিদ করা হয়েছিল। তারা সহযোগিতা করেছিল যে আমাদের রাত্রিরে তোমাদের বাড়িতে আশ্রয় দেব। তাই চতুর্দিকে যখন আসছে, সালাউদ্দিন আইবির কাছে একটা গোপন রিপোর্ট আইবি দপ্তর থেকে চলে এলো, সিবিআই থেকে গোপন দপ্তরে খবর চলে এলো, হুজুর আপনাকে এবং এই রাজত্বকে ধ্বংস করার জন্য লাখো হাজারো সৈন্য সাগর দিয়ে চতুর্দিক দিয়ে আসছে। হুজুর তখন নামাজের মুসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ, মসজিদে আকসাকে বাঁচাবার চেষ্টায় সালাউদ্দিন লড়ছে।
মসজিদের পক্ষে কথা বলার জন্য সালাউদ্দিনকে দুশমনেরা মারতে চাইছে। মসজিদের ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছি বলেই তো সালাউদ্দিনের দুশমন তৈরি হয়েছে। ওগো আমার আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমাকে সাহায্য করো। হুজুর আমার পরের দিন ফজরের নামাজ পড়ে নিয়ে মন খারাপ করে বসে আছে। এমন সময় এক দরবেশ এসে সালাম দিল, হুজুর আপনার মন খারাপ কেন? বলছে আপনি কি জানেন না আমার রাজ্যে বহুত সৈন্য ঢুকে গেছে, এই রাজ্যের একদল গাদ্দার আছে, তারা লুকিয়ে আশ্রয় দিয়েছে, কার বাড়ি কখন খুঁজবো কি করে? তখন ওই দরবেশ বলছে, হুজুর আপনার রাত্রির নামাজের পানি, চোখের পানিটা, নামাজের মুসাল্লার চোখের পানিটা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ডাঙায় আর আসতে হয়নি, তাদেরকে ডাঙায় আসতে হয়নি। আল্লাহ সাগরের তুফান দিয়ে তাদেরকে গর্ক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সাহায্য আসবেই, সাহায্য আসবেই, দেরি হলো আসবেই, দেরি হলো আসবেই। কেন হক কখনো মিটতে পারে না, পারে না, পারে না। আর হকে সংখ্যা বেশি লাগে না, হকের জন্য ঈমান লাগে, সততা লাগে, মন মানসিকতা সত্য লাগা দরকার। তাই তোমরা আমার কওমের ভাই, তোমরা আমার দাদা পীরের সিলসিলার মুরিদের ঘরের সন্তান, তাই তোমাদের উদ্দেশ্য করে এতটুকু কথা বলে গেলাম। কারণ নামাজের ব্যাপার আছে, 3:45 পর্যন্ত হওয়ার কথা ইরা বলছিল, কিন্তু না 4:30 পর্যন্ত হবে আমি বলেছি। কারণ নামাজ আমাদের কাছে বড় ইবাদত। জলসা মাহফিল হবে, আবার হবে, আবার হবে। মনে রাখবে, কেউ যদি তোমার একটা দরজা বন্ধ করে দেয়, তুমি যদি আল্লাহর উপরে ভরসা রাখো, 1000 দরজা আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দাওয়াত করার জন্য মানুষ কি বলবো, লাস্টে জন্মতে বসে ঝগড়া করবে, এবার এরকম হয়, ঝগড়া শুরু করবে, এমন অবস্থা। দাওয়াত নেই, লুবো না বলে, কেন ফাঁকা নেই। কথা বুঝছেন? কটা রুগবি, কটা রুগবি, কথা বুঝে আসছে না? নাই। তবে মনে রাখবে, যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটাই শক্ত হয়, যেখানে আঘাত দেওয়া হয় সেই জায়গাটা শক্ত হয়, আঘাত না দিলে শক্ত হয় না। এজন্য আল্লাহ পাকের নিয়ম এটা, প্রেমিককে আল্লাহ পরীক্ষা করার জন্য আঘাত দেয়। কথা বুঝে আসছে? প্রেমিক যে হয় সব আঘাত সহ্য করতে পারে, আল্লাহকে ছেড়ে দিওয়াটা সহ্য করতে পারে না। তাই আপনাদেরকে এতটুকু বলে গেলাম, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে থাকবেন। আসুন একটু সালাম, ইয়া নবী সালাম। আর কিছু বলার আছে? আচ্ছা বাপ, দোয়ার দরকার আছে তো নাকি গো? হ্যাঁ, মা বোনেরা 10টা খতম করেছে, আবার সেটাও পাঠিয়েছে। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। আমার মিডিয়া ভাইদেরকে আবার উদ্দেশ্য করে বলছি, ভাই টিআরপি পাওয়ার জন্য কারো ফটো জুড়ে যেন বলবেন না আব্বাস সিদ্দিকী কেমন ধুলো দেখেন। আমি তো কোন মিডিয়া জানি না, কিন্তু কিছু কিছু ছেলে করছে, আশা করছি আপনারা হয়তো করেন না কিছু ছেলে। এই রিকোয়েস্টটা আপনাদের কাছে অনুরোধ, আপনি ডাইরেক্ট আমার আলোচনাটাকে ছাড়বেন পুরোটা, আর না হয় আজকে লাইভ দেখিয়ে দিয়েছেন, হয়তো মিটে গেছে। আমি অনুরোধ করছি, ভিক্ষা যদি বলেন ভিক্ষা চাইছি, সমাজের ক্ষতি হচ্ছে, আমার কিচ্ছু হয়নি। আপনার হয়তো টিআরপি বেড়ে যাবে, জানি না ইনকামের কিছু সোর্স আছে কি আমি তাও জানি না। আপনি যদি আমার কওমের মানুষ হন, ইসলামের ক্ষতি হোক এমন তো কিছু কথা লিখবেন না, কাজ করবেন না। আসেন, আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে একটু দোয়া চেয়েলি, কেন সময় একেবারে সংক্ষেপ। আল্লাহ, বলার আরো অনেক কিছু আছে, তবে আপনি ছাড়া তো কিছুই হবে না।
আমি যতই চিৎকার দিই, আমি যতই চেষ্টা করি, যদি হিদায়াত আপনি না দেন, আমিও হিদায়াত হতে পারবো না, কেউ হিদায়াত হতে পারবে না। আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াতের ঘরে জন্ম দিয়েছেন, হিদায়াতের রাস্তায় জন্ম দিয়েছেন, হিদায়াত অবস্থায় রেখেছেন, হিদায়াত অবস্থায় আমাদের মৃত্যু দেবেন আল্লাহ। আল্লাহ এখানে যতগুলো বাপ, যতগুলো মা, যতগুলো ভাই, যতগুলো বোন হাত তুলেছে পর্দার আড়াল থেকে 10 খতম কোরআন শরীফ, আমরাও যা কিছু আলোচনা করেছি পড়া করার মধ্যে কিছু ভুল হয়ে গেলে আপনি মাফ করে দেবেন আল্লাহ। আমি আপনার দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, এই অসহায় গরিব মানুষগুলোকে বাঁচাবার স্বার্থে, কেন আপনার নবী বলেছে আল্লাহকে খুশি করার সবথেকে উত্তম রাস্তা হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা। আল্লাহ আজকে সমাজে একদল মানুষ একদল সৃষ্টিকে গলায় পা দিয়ে লগানোর থেকেও আরো বেশি কষ্ট দিচ্ছে পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে। তাই ওই সকল সন্ত্রাস থেকে যাতে আমাদের ঘরের ছেলেরা দূরে থাকে, কেন জুলুম করা যেমন অন্যায়, জালিমের সাথ দিয়েও তেমন অন্যায়। তাই বিভিন্ন বিষয় আল্লাহ আলোচনা করেছি। দয়াময় আপনি কবুল করে নেন, খুশি কিছু সওয়াব দেন আমার নবী, নবীর সাহাবা, আত্মীয় স্বজন, নবীর পরিবার, নবী ইমামে হাসান হোসাইন, 4 পিরানে পীর, 4 ইমাম, দাদা হুজুর, দাদা 5 কলিজার টুকরা, এবং এই কাশীপুর ভাঙরের জমিনে শুয়ে আছেন সৈয়দ সাহেব হুজুর, আরও যত অলি আউলিয়া আছে, আব্বাসী হুজুর ভাঙরের জমিনে শুয়ে আছেন, কি হারোয়ার জমিনে শুয়ে আছেন, আল্লাহ পাক হুজুরের দরবারে আল্লাহ সকল হুজুর, হারোয়ার হুজুরের সহ ক্যানিংয়ের জমিনে শুয়ে আছেন, সকল হুজুরদের রুহে রুহে সওয়াবটুকু পৌঁছে দিন আল্লাহ। নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি, আমাদের সকলের জানমাল আপনি হেফাজত করবেন, আমাদেরকে আপনি ন্যায় সত্যের পক্ষে রাখবেন, ন্যায়ের কামিয়াবি আপনি দেবেন আল্লাহ। আল্লাহ কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করার জন্যে, যেমন পরীক্ষা নিবার জন্য আল্লাহ আপনি ফেরাউনকেও একবার দুবার জিতিয়েছিলেন, মুসার উম্মতরা কি বলে। আল্লাহ কখনো কখনো আমাদেরও পরীক্ষার জন্য হয়তো আমরা ন্যায়ের পক্ষে থাকার পরও হেরে যাই আল্লাহ, এটা তো পরীক্ষা, সেই পরীক্ষায় যেন আমরা ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারি, এই তৌফিক আমাদের ঘরে দেবেন আল্লাহ। আমরা যেন আপনার জন্য কাজ করি, আপনার রসুলের জন্য কাজ করি, তাই সেখানে হার জিতের সাথে কি আছে আল্লাহ, ন্যায়ের পক্ষে থাকবো এই চিন্তা যেন আমাদের থাকে আল্লাহ। আমাদের মধ্যে লোভ লালসা যেন না আসে, দলাদলি যেন না আসে, মুনাফিকরা মুনাফিকি করে দলাদলি যেন না করিয়ে দেয়, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব মিল মহব্বত দিন আল্লাহ, যেন আমাদের মধ্যে এই বিশ্বাস আছে আমার এক ভাই আগাচ্ছে, আগাক, আমি তার সাথে আছি, এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা আমাদের মধ্যে দিন। আমার মা বোনেদের সংসারে শান্তি দিন, প্রতিটা বাড়ির অভাবকে দূর করে দিন, প্রতিটা বাড়িতে যত সন্তান, ছোট ছোট বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎ বড় বড় দেশের গর্ব, সমাজের গর্ব, ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার যেন হতে পারে আল্লাহ। এইদের জন্যই আমি নলেজ সিটি করছি আল্লাহ, করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ নলেজ সিটিকে যারা বিরোধী করছে তাকে হেদায়েত দিন, হেদায়েত কপালে না থাকলে বিচার আপনার কাছে আল্লাহ। আয় আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, দেশবাসীকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী গরিব অসহায় মানুষের জন্য আজ 3-4 দিন বাইরে বাইরে ঘুরছে, ঘরেই আসে না আল্লাহ, তার জান মাল সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এবং তাকে ন্যায় সত্যের ওপরে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। আরো যারা আছে, যারা ভালো কাজ করে, গরিবের সাথে থাকতে চায়, তাদেরকেও কামিয়াবি দেবেন, আর যারা মানুষকে লোটে, গরিবকে লোটে, তাদেরকে ধ্বংস বরবাদ করে দিন আল্লাহ। আমার ছোট ভাইয়ের সাথী যারা আছে তাদেরকেও সুস্থ রাখুন, ভালো রাখুন, কামিয়াবি দিন আল্লাহ। এই গ্রামে আপনি রহমত দিন, জলসা কমিটিকে কবুল করুন, যারা দান করেছে দানকে কবুল করুন, আমার মুরব্বী বাপ মাদের হায়াত দারাজ বাড়িয়ে দিন আল্লাহ। যে যে আশা নিয়ে হাত তুলেছে কবুল করুন, ইমাম সাহেব, আলেম সাহেব, মুয়াজ্জিন সাহেব সকলকে সুস্থ ভালো রাখুন মালিক। সবার জন্য দোয়া চাইলাম, আমার জন্য দোয়া চাই, মরণের সময় আপনার নবীকে দেখতে দেখতে মানুষ সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ। আমার নলেজ সিটিকে আপনি কবুল করবেন, আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমী, আপনার নবীর প্রেমিক বানাবেন। নামাজের জন্য দোয়া শুরু করলাম আল্লাহ, প্রত্যেককে আপনার হাওয়ালায় ছেড়ে যাচ্ছে, এরা যেন দুনিয়ায় গরিবদের সাথী হয়, গরিবদের খাদিম হয়, আর কিয়ামতের দিন গরিবদের সাথেই যেন আমাদের জান্নাত নসিব হয়। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বিশেষ ঘোষণা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা জায়গায় নতুন করে টিম তৈরি হচ্ছে, কেন 5 বছর হয়ে গেছে। আপনারা যারা কমিটি আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, যোগাযোগ করবেন। এটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। নামাজ যাদের উজু আছে এখানে কাতার দেন, নামাজ হবে। যাদের উজু আছে এখানে কাতার দেন, ওই বাঁশের পর থেকে কাতার দেবেন, আর বাঁশের পরে একটা ইমামের জায়গা রাখবেন, রেখে কাতার দেন, টক করে কাতার দেন, কাতার দেন। যাদের উজু আছে কাতার দেন, একটা ইমাম সাহেবের দাঁড়াবার জায়গা রেখে কাতারটা দিয়ে দেন। আর যাদের উজু নাই উজু করে নেন, আশা রাখি উজু আছে। আর যাদের নামাজ পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অন্যজনকে সুযোগ দেন। আর যাদের উজু নাই তাহলে উজু করে
ঘরে হোক মসজিদে হোক নামাজ পড়ে নেবেন, নামাজ কাজা করবেন না। যাদের উজু আছে আগিয়ে আসেন, কাতার দেন। ভাই মিডিয়ার ভাইরা দয়া করে একটুখানি যদি আপনারা সরে যান, যদি এটা থাকে থাক, আপনারা একটু সরে যান, নামাজ পড়ে খুলে নেবেন, অসুবিধে নেই। নামাজ পড়ে আর না হয় একটা চেয়ার দিয়ে দিলেও হয়ে যাবে, তারপর একটা চক্ষু লজ্জা লাগবে। কাতার দেন, কাতার দেন। ইমাম সাহেব কই, চলে যান। তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের কাছে আওলাদে মুজাদ্দিদ পীর আল্লামা শাহ সুফি হাবিবুর রহমান সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা পীরজাদা হযরত মৌলানা মোহাম্মদ সাফিরি সিদ্দিকী ভাইজান তিনি আলোচনা করলেন। এখন আমি গুনাহগার এসেছি, বিশ্বনবী হযরত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন খাদেম গোলাম। সংক্ষেপ সময় আমিও দিন ইসলামের কিছু আলোচনা করব। তাই আলহামদুলিল্লাহ সুন্দর মাহফিল হয়ে আছে। শুধু এতটুকু আশা রাখবো, যিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন যদি একটু নেমে আসতেন ভালো লাগতো। যদি আপনারা ভালোবাসেন এই কথাটুকু রাখবেন, কেন বসার পরে দেখবো আমার কথাটাকে আপনারা শুনছেন কি শুনছেন না। না শুনলে আপনাদের উপর জুলুম করবে এটা ভাববেন না, কেন ইসলাম জুলুমকে হারাম করেছে। মনটা খারাপ লাগবে যে ভাই বলে ডাকলাম, কোরআনের মাহফিলে আসলো না, বাস এতটুকুই, এর চেয়ে বেশি কিছু নয়। আপনারা গায়ে গায়ে সকলে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সময় বড় সংক্ষেপ, চলছে সময় বড় সংক্ষেপ, কেন শীতের বেলা। এখনই দেখা যাবে আসরের নামাজের ব্যাপার আছে আবার, তাই আপনারা কথা না বলে ধৈর্য ধরে বসুন। যারা মিডিয়ার ভাই রয়েছেন, আপনাদের ঘরে দুটো কথা বলবো, সেটা হলো এটাই, থ্যাম্বেলগুলো উল্টো পাল্টা দেবেন না, আর ওয়াজ কাটিং করে ছাড়বেন না। কেন আপনারা একটা দিক দিয়ে যারা বাইরে বাইরে দূরে দূরে থাকে, আপনাদের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার প্রসারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এমনি তো ইসলামের খবরাখবর যত বড়ই হোক কেউ দিতে চায় না, আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো। তবে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, কোনটা দিলে ইসলামের জন্য আমাদের দ্বারা ক্ষতির কারণ না হয়, মানে আমরা যেন ইসলামের ক্ষতিকারকের খাতায় নাম না লিখে দিই, সেটা একটু মাথায় রাখবেন। ইসলামে যেসব জিনিসগুলো হারাম করা আছে সেগুলো খেয়াল করবেন, এবং কাটিং করলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, এটা একটু মাথায় রাখবেন। আজকের এই নাংলা গ্রামে আমার মুরব্বী বাপ মা ভাই বোন সবার সহযোগিতায় আজকে এই গ্রামের যুব সমাজ তারা মুরব্বীদের কাছে গেছে, মায়েদের কাছে গেছে, ইসলামিক মাহফিল দেবো তার জন্য সহযোগিতা নিয়েছে, নিয়ে তারা আজকে কোরআনের মাহফিল করছে, দিন ইসলামের মাহফিল করছে। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত খুশি ও ভালো বিষয় যে আমাদের ঘরের ছেলেরা আজকে কোরআনের দিকে আছে, শরিয়াতের আলোচনার মাহফিলে আসছে বা তৈরি করছে। এটা অত্যন্ত খুশি ও আনন্দের বিষয়। তবে এটাও সত্য কথা, এই মাহফিলটা হওয়াতে আর এত হাজার হাজার
কোরআনের প্রেমিক, রসুলের প্রেমিক, দিন ইসলামের আলোচনার প্রেমিক মাহফিলে যে বসেছে, এতে কিন্তু সবাই খুশি হলো। অতি সত্য কথা, আমাদের প্রকাশ্য দুশ্মন ইবলিশ শয়তান কিন্তু খুশি নয়। আর এই যে মাহফিলে আজকে আপনারা যারা জমে জমে এসে বসেছেন, এতটুকু জেনে রাখবেন, এই মাহফিলে বসলে আল্লাহ কিন্তু খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইবলিশ খুশি হলো কি হলো না, ওতে আমাদের ভেবে লাভ নাই। আমরা আল্লাহ খুশি হয়েছে, এটাই আমাদের জন্য কামিয়াবি। তাই এইসব মাহফিলের সঙ্গে জুড়ে থাকবেন, আসবেন। আর একটা কথা বলি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেটা হলো এটাই যে আমাদের ঘরে বহু সাইড দিয়ে আল্লাহ ও রসুল থেকে সরাবার প্ল্যান চলছে। তার মধ্যে একটা প্ল্যান হলো ধর্মের লেবাস লাগিয়ে, ধর্মগুরু সেজে, ধর্মের বক্তা সেজে, ধর্মের রেহনুমা সেজে আমাদের ঘরে ওলি আউলিয়া ও রসুল থেকে সরাবার কিন্তু একটা পরিকল্পনা চলছে। এটাকে মাথায় রাখতে হবে। যেখানে রসুল ও ওলি আউলিয়া নাই, সেখানে কোনোদিন ইমানদাররা থাকতে পারে না। কেন? ওলি আউলিয়া আদব শিখায়, ওলি আউলিয়া রসুলের দরবারে যাওয়া শিখায়, ওলি আউলিয়ারা নবীর মোহাব্বত শিখায়, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে আল্লাহর আদব, আল্লাহর মোহাব্বত, আল্লাহর তাজিম শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই জায়গাটা মাথায় রাখবেন। আমার পূর্বে আলোচনা আরো ওলামা হযরতরা করেছেন, আমার ভাইও করেছেন। কে কি আলোচনা করেছেন আমি শুনিনি। আমি আসলাম, উযু করলাম, আপনাদের খেদমতে এসেছি। আমি যে কথাগুলো আজকে বলবো, এর জন্য আমি নিজে দায়িত্ব নিয়ে বলবো। তবে এতটুকু বলতে পারি, কোরআন ও রসুলের জীবন আদর্শের মধ্যে থেকেই আলোচনা করব। কোরআন ও রসুলের জীবন আদর্শের বিরুদ্ধে গিয়ে কেউ কি মুসলমান থাকতে পারে? কেউ কি ইমানদার থাকতে পারে? কখনোই থাকতে পারে না। আর এই মাহফিলটা যখন করা হয়েছে ইসলাম ধর্মের মাহফিল, এখানে কোরআন ও রসুলের আদর্শ তো আলোচনা হবেই, এটা স্বাভাবিক। তাই আলোচনার দিকে যাচ্ছি। আপনারা আরেকবার মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা যিনারা আসছেন, এই যে রাস্তাটা রাখা আছে, আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে চলে এসে এই রাস্তাতেও বসে যান। আর তো কেউ আসার নেই, আমার দুয়ার পরই শেষ। তো যিনারা নতুন করে আসছেন একদম সামনে চলে আসেন। যিনারা নতুন করে আসছেন আস্তে আস্তে সামনে চলে আসবেন। কথা নয়, বিয়াদবি হবে। এটা কোরআনের মাহফিল, এটা আব্বাস সিদ্দিকীর মাহফিল নয়। আব্বাস সিদ্দিকী তো কোরআনের কথা বলবে বলে নিয়ে আসছেন। মাহফিলটা তো কোরআনের। এই মাহফিল কোনো মৌলানা, উলামা, পীর সাহেব, পীরজাদার নয়। তিনারা তো কোরআনের কথা বলবে তাই নিয়ে এসেছেন। কিন্তু মাহফিল মনে রাখবেন কোরআনের মাহফিল। এই মাহফিল প্রেম করলে জান্নাত পর্যন্ত যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাহফিলের বিরোধী করলে জাহান্নাম যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা মনে রাখবেন। তাই মাহফিলের আদব আছে। তাই যারা এসেছেন আস্তে আস্তে এসে বসে যাবেন।